কথা তো উল্টো কথা আমরা আবার কথা বলেন কেন আমরা কত গাঁজা খায়া গান গাইতে নেই গাঁজা খায়া তাহলে আমরা কত বড় বড় গান বড় বড় বাইরে দেন কেন সুরমার চাইতে অতি উত্তম দরবারের পবিত্র ধুলা পীরের বাড়ির দরবার শরীফ ভক্তের জন্য কাবা কিবলা। এটা কে লিখছে? হালিম বয়তি। তিনি লিখেছেন পীরকে দেখা হজের সোয়াব, দরবারে করিলে তওয়াব, সাথে সাথে মিলবে জবাব, তোর দিল করিবে উজালা। পীরের বাড়ি দরবার শরীফ ভক্তের জন্য কাবা কিবলা। আস্তে এই বাজিয়ে না। পীরের পায়ে দিলে সুমা, হালিম বয়তি লিখছেন পীরের পায়ে দিলে সুমা, ভক্তের মাপ হয়ে যায় জীবনের সকল গুনাহ। হজরে আসওয়াদ পাথর তোমার পীরের পায়ের আঙ্গুল গুলা। এই কথাটা কে লিখছেন? বৃহত্তর ফরিদপুরের সাধক হালিম বয়তি লিখছেন। এটা কিন্তু আমার কথা না, কিন্তু এই কথাটাতে আমার কিছু ভাইয়েরা মনে কষ্ট পাইছে যে আসওয়াদ পাথর সেটা তো মক্কা মদিনায়, সেই পাথর আবার পীরের পায়ের আঙ্গুল হবে কি কইরা? এইটা কথাটা না। এখন এটা সাধক হালিম বয়াতি বলছে ভাই। এখন এটা বলাতে যদি আপনাদের মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। না বলছি না, আপনি জি হ্যাঁ আমি তাই বলছি যে ওই গানটার কথা আমি বলছিলাম। তারপরে আমি যদি কথাটা আপনাদের মনে কষ্ট লাগে আমি মাপ চাই। যে কোনো একজন বলেন, আমি বুঝতে পারি না তো। হ্যাঁ আমি সেটাই বলছি, যদি আমার এই গানটার কথা বলাতে যদি ভুল হয় আমি মাপ চাই, তাই না? আমি ক্ষমা চেয়ে নিলাম আপনাদের কাছে। ক্ষমার পর তো আর কিছু থাকে না, থাকে। আমি এই গানটার কথা বলাতে যদি বুঝতে পারছি ভাইয়া, সেজন্য আমি সরি। আসলে ভাই বিষয়টা হচ্ছে আস্তে 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 ভাইয়া, বিষয় হচ্ছে গানটা কিন্তু চন্দ্রশেখরের লেখা না, গানটা কিন্তু উনি লেখেন নেই, ওই গানটা লিখছে আরেকজন, ঠিক আছে? এক মিনিট না, আমি এক মিনিট আমি এই কথাটা এই জন্যই, কথাটা হচ্ছে যে উনি যখন গানটা করছে, উনি গানটা করাতে ওই গানটার একটা পয়েন্ট এই কথাটাই। আমি আবার জিজ্ঞাসা করছি, আপনি যে প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করলেন, এই প্রশ্নের উত্তরটা আপনি দেন। আপনি কি এটা বলছেন? প্রথম বলছেন যে আসওয়াদ পাথর, কত বলছেন না? বাগাইছে আসওয়াদ পাথর নবী ছেড়ে দিতে পারে চাইলে উনি দেখা যায় নাইলে বাইরে দেখা না। আচ্ছা কথাটা হচ্ছে মানে এই বিষয়গুলো কারণ ভাই আমি যারা আছি আমরা মুসলমান নি, তাহলে মুসলমান আপনি এমন কথা বলবেন কেন যারা আমাদের ইমানের ক্ষতি হয়? আমাদের উদ্যোগ করেন কারণ ভাই হ্যাঁ এই কথাটা এখানে শেষ করেন। ওই আপনি বললেন যে আমি প্রশ্ন করব ভুল হইছে, আর এরপরে আমি কিন্তু আপনাকে বলছি ওনার প্রশ্ন উত্তরটা আমাদের হয় নাই, আপনি আবার উত্তর দেন যে আপনি প্রশ্ন করছেন, আপনি বলছেন কি আমি সম্ভব না। আমি এই আমার সাথে এরকম কোনো কথাই হয় না। যাই হোক এই কথা শেষ। আমার বলছি গান গাইতে লিস্টে তো থাকা লাগে। আপনি যে গান গাইতে আপনার তো মাত্র প্রশ্ন করছি, আপনি কি ঠিক শুনেন নাই? এই কথা বলে নাই যে উনি শুনেন নাই, আপনি একটা জন পালা গান চলে থাকা লাগে। এটার উর্দু করতে সমস্যা নাকি? না কোনো সমস্যা নাই তো। আপনি বললেন যে আমি করি নাই, এটাকে গানের হইলো উনি তো বলছে আমার ভুল হইছে, আর আপনি কোন দাদা আমার এই প্রশ্নটা করে তো ভুল হইছে। আরে উনি কাটছে ভুল হইছে, আপনি করিবা থাকতে কন্টিনিউ দেখা উদ্যোগ করে তার কথা। এই কথাটা এখানেই, হ্যাঁ আমার মনে হয় কথাটা অবশ্যই ধর্মের মুখে আঘাত হানে, তাই না?
অবশ্যই। বায়না দেওয়ার পরে আপনি কি এর থাকার কথা না বাইরে থাকার কথা? আমি কি রাতে একটু হ্যাঁ। প্রস্তাব করতে যাই না? আমি তো আগেই মাপ চাচ্ছি। প্রতি গানের পরে বলে আপনি কি আমাদের আরে মহিলা শিল্পীদের আছে পাঁচটা ধরে না আপনার তার বড় শিল্পী আসেনি আপনার যে জিজ্ঞাসা করলাম যে আপনি বাইরে এলেন কেন এই প্রশ্ন তো বলছে আপনি উঞ্চিন নি কবে তো পালা গানের অর্থ কি একদম জায়গা নাই আমরা গানে গাই না হ্যালো, যাই হোক আমি যে কথাটা বলছি, আমি তো আপনাদের ছোট বোনের মতো কারো মেয়ের মতো, আমাকে আপনারা ক্ষমা করে দিবেন।